আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, মহিলা গণেরা, আল্লাহ নবী কাছেতে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী উজু বেয়াদবি গানে নেবেন না, উজু বস্তাকে গানে নেবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রোকানা ঘোষণা করে দিলেন, রোকানা ঘোষণা করে দিলেন, আপনি যদি ওর সাথে কুস্তি লড়তে পারেন, ওর সাথে যদি কুস্তি লড়তে পারেন, লোকানা এলান করে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লোকানা মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী হাজির হয়ে গেলে শয়ে মানুষ আল্লাহ নবীকে গোল করে ঘিরে রয়েছে। লোকানা মজবুত হয়ে গেলে লক্ষ লক্ষ জনতার মাঝে আল্লাহ নবী উপস্থিত হয়ে গেলে সাহাবাদের চোখ ভরা পানি, সাহাবাদের চোখ ভরা পানি। আল্লাহ নবী হযরত রোকানাকে বলতে লাগলে, ও বাবা জি রোকানা, তুমি আমার সাথে কুস্তি লড়বে। রোকানা, তুমি জানো ব্যথা পেও না। আর জোরে বলে আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কথা দিলাম আপনি যদি আমাকে হারাতে পারে, আমি দিনের চাঁদা খানি, আমি রোকানা, আমার বাপের কথায় এক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতজন মানুষের সামনে, এতজন মানুষের সামনে এলান করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি রোকানা মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ নবী দেখো সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রোকানার বাজুটাকে ধরলেন, মাটিতে শুয়ে পড়লে। আল্লাহ নবীর এইটা দেখে রোকানা ভাবতে পারে না, একবার হয়ে গেল, রোকানা আবার এলান করে দিল, একবার হবে না, আবার একবার হবে, আবার রসুল ধরলে, রোকানা আবার শুয়ে পড়লে। ও যুবকেরা, এমন একটা সময় তিনবার হওয়ার পরে তিনবার রোকানা জমিনের নিচে শুয়ে পড়লে। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে নিজের কথার দামটা রেখে দ্বীনের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। রোকানা, আল্লাহ রসুল শক্তি দেখ, তখন আল্লাহ রসুল বললেন, আমার আল্লাহ পাক আমার গায়ে এতটা শক্তি দিয়েছে, কিন্তু নবী শক্তি দেখাবেন না, কিছু পরিস্থিতির ক্ষেত্রে একটু দেখাতে হয়, পরিস্থিতির ক্ষেত্রে একটু দেখাতে হয়। বলেন আপনি ইমানদার, আপনি 5 ওয়াক্ত নামাজি, কি যদি আপনার বাপের কলারটা ধরে আপনি ঠিক থাকবেন তো? বলে যদি আপনার ভাইটার গলায় হাত দেয় কেউ, একটা চড় মারে, আপনি বসে থাকবেন তো? নাকি সব জায়গায় ইন্নাল্লাহা মা'আস জায়গায় চলে, ইন্নাল্লাহা মা'আস সবই সব জায়গায় দেখাতে যাবে। কিছু কিছু জায়গায় হযরত ওমর হুজুরের মতো হতে হবে। আপনি যদি সব জায়গায় আল্লাহ নবীর ওই যে একজন সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি খুব নরম মনে মানুষ ছিলেন। ওনার কাছে কেউ বিচার নিতে আসলে বিচারটা সঙ্গে সঙ্গে আপোষে মিটে দিতেন। হযরত ওমর হুজুরের কাছে যদি কেউ বিচার নিয়ে আসতেন, ওনার কাছে বিচারটা কিন্তু চূড়ান্ত। তাই বলে এই নয় যে ইনি বিচার ভুল করতেন। এক একজনের বিচার এক এক রকম, মসজিদে মানুষ এক একজনের বিচার এক এক রকম হবে। যখন আমাদের রাস্তাঘাটে চলি, গাড়িগুলো যখন বাইকগুলো ধরে, পুলিশ যদি মনে করে টাকা নেবো, তাহলে সব ঠিক থাকলে আপনার পায়ে বুট জুতো নেই, বুঝলেন না? সব ঠিকঠাক, আপনার হাতে যে হ্যান্ড গ্লাসটা থাকে সেটা কোথায়? ইচ্ছা যদি করে বাহানা থাকতে পারে। নবীর সাহাবাদের মধ্যে এক একটা বাহানা দিয়ে অনেকে ছাড় দিয়ে দিতে, যদি ভালো হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মনটা ছিল নরম, আল্লাহর নবীর সাহাবার মনটা ছিল খুবই নরম। হযরত ওমর ছিল কিন্তু কঠিন। তবে আমরা আলেম ওলামা একটা বয়ান দিয়ে যায়, হযরত ওমর হুজুর খুব রাগী, না না, তানার ভিতরে যে প্রেমটা ছিল এগুলো আমরা বলি না, শুধু তেনার ভিতর রাগটা ছিল, ভুল ব্যাখ্যা দেবেন না। শুধু যদি রাগ করে, শুধু অন্য আমরা এটা শুনে এসেছি হযরত ওমর হুজুরের কাছে বিচার নিয়ে গেলে কল্লাটা আলাদা করত, কিন্তু ওনার ভিতরে যে প্রেমটা ছিল, ওনার ভিতরে যে দরদটা ছিল, মায়াটা ছিল, এগুলো কেন বলেন? ওনাকে কি রাগী বলে আপনারা প্রচার করলেন? আমার আলেম ওলামাদের কাছে যাবে না, না এটা করবে। নবীর একজন সাহাবা, নবীর একজন গোলাম, নবীর একজন দেওয়ানা,
তানার বিচার ন্যায় বিচারটাই হবে, তানার সিদ্ধান্তটা ন্যায় সিদ্ধান্ত হবে। জোরে বলবেন হযরতে ওমর হুজুরের সিদ্ধান্ত। আল্লাহ নবী দরবারে বসে রয়েছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বান্দানেরা, মায়েরা, মহিলা গণেরা, আল্লাহ নবী একটা হাদিস শরীফ বললেন, একটা কথা তিনি বললেন। একটা সময় হযরতে ওমর হুজুরের ছেলে হযরতে আব্দুল্লাহ বলতে লাগলো, আব্বাজান এইটা যদি কিন্তু তবে, আব্বাজান আল্লাহ রাসূল একটা কথা বললেন, হযরত ওমর হুজুরের ছেলে কিন্তু যদি তবে এরকম করছে। নবীর কথাটাই হযরতে ওমর হুজুর খাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বার করে দিলেন। আবু বকর হুজুর বললেন, আমার কি হলো? হুজুর, আল্লাহর নবীর সিদ্ধান্তটা আমার কাছে ছিল, আমার ছেলে তো কি হলো? আমার নবীর কথাই কিন্তু, আমার রাসূলের কথাই কিন্তু, এটা আমি ওমর মানতে পারি না। বাড়ি থেকে এক সপ্তাহ বিতাড়িত করলেন, পরে বাপের পায়ে হাতে ক্ষমা ছিলেন, তওবা করলেন, তারপরে ঘরে ঢুকালেন। এর নাম হযরত ওমর। জোরে বলবেন না? তাহলে ওনার ভিতরে কে বললো ইনসাফ বিচার করলে ন্যায় বিচার? আমরা সবাই জানি হক কথা বললে একটু টক লাগে, কিন্তু দেখবেন আজকে তেঁতুলে আর টক পাবেন না। মানুষের কথাই যা টক, তেঁতুলে আর টক পাবেন না। তেঁতুলগুলো মিষ্টি হয়ে যায়, আমাদের কথাগুলো টক হয়ে গেল। ঝালে আর ঝাল নেই, আমাদের কথাগুলো ঝাল হয়ে গেল। আখিরি জামানা, খুব সাবধান। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর হুজুর তিনি একবার রাস্তা দিয়ে হাঁটছেন, প্রতি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তিনি হাঁটতে লাগলেন। তানার বিবি জান ঘরের মধ্যে রয়েছে, আর সঙ্গে নিতেন আল্লাহ নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। যে আলী হুজুর বলতেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা।